স্যার আমরা চলে যাচ্ছি সম্পাদ্য 2 বা কনস্ট্রাকশন 2 তে। স্যার সম্পাদ্য 2 বা কনস্ট্রাকশন 2 তে স্যার আমাকে কি বলছে, বলা হচ্ছে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণটি দেওয়া আছে। আপনাকে একটা ট্রায়াঙ্গেলের দুটা সাইড এবং ওই দুটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা আপনাকে দেওয়া আছে। আপনি ট্রায়াঙ্গেলটা ড্র করেন, ত্রিভুজটা আঁকেন। আবারও বলছি স্যার, একটু আমরা কনসেপ্টটা বুঝি, একটু কনসেপ্টটা স্যার আমরা বুঝার চেষ্টা করব। আমাকে স্যার একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। এই ট্রায়াঙ্গেলটার নাম আমি ধরে নিলাম ট্রায়াঙ্গেল এ বি সি। আমাকে বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই দুইটার মধ্যবর্তী কোণ, এই কোণটার মান দেওয়া আছে। বলছে তুমি ট্রায়াঙ্গেলটা কি করো, ড্র করো। স্যার আমরা কিভাবে আঁকবো একটু যদি আমরা মনোযোগ দেই, দেখেন স্যার আমি এটার দৈর্ঘ্য দেওয়া আছে, এটার দৈর্ঘ্য ধরে নিলাম এ, এটার দৈর্ঘ্য দেওয়া আছে, এটার দৈর্ঘ্য ধরে নিলাম আমি বি, উল্টাও ধরতে পারি। এবং এই দুইটা বাহুর যে মধ্যবর্তী কোণ, এই দুইটা সাইডের যে ইনক্লুডেড অ্যাঙ্গেল, সেটা ভ্যালু দেওয়া আছে। এটার ভ্যালু ধরে নিলাম আমি অ্যাঙ্গেল এক্স, সেটা 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 100 ডিগ্রি, 120 ডিগ্রি, যা ইচ্ছা তা ধরতে পারেন আপনি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে স্যার আমরা কিভাবে ফিগারটা ড্র করব, আমরা যদি একটু মনোযোগ দেই। স্যার আমি ধরে নিচ্ছি স্যার আমাকে যে দুটা বাহু দিয়ে দিছে, আমি একটু বড় করে ফিগার ড্র করাটা স্যার পছন্দ করি। তাই আমি প্রথম ফিগারটা নিয়ে নিচ্ছি স্যার 8.5 সেন্টিমিটার, প্রথম যে সাইডটা দেওয়া আছে। আর একটা স্যার আমাকে দেওয়া আছে স্যার ধরেন যে 7 সেন্টিমিটার। আমাকে এটা হলো এ, এটা হইলো বি। স্যার আমাকে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমাকে একটা কোণের মান দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি আপাতভাবে, স্যার কোণটা কত ডিগ্রি হইতে হবে সেটা তো ফিক্স না, আমি আপাতভাবে ধরে নেন এই যে আমি একদম সরাসরি নিলে 90ও নেওয়া যায়, 100ও নেওয়া যায়, এদিকে বাঁকাই করে আমি একটা আপাতত যে কোনো একটা মানের একটা অ্যাঙ্গেল নিয়ে নিলাম। আমি জানি না এটার এক্সাক্ট ভ্যালু কত, আমি একটা অ্যাঙ্গেল নিয়ে নিলাম, অ্যাঙ্গেল এক্স। আমার এই তিনটা মেজারমেন্ট দিয়ে এখানে একটা ত্রিভুজ আমার আঁকতে হবে, একটা ট্রায়াঙ্গেল আমার ড্র করতে হবে। স্যার আমি কিভাবে আঁকবো, আমরা যদি একটু সবাই মনোযোগ দিই। ফার্স্ট রুল, আমার যেটা করতে হবে, প্রথমে আমার যে কোনো একটা আমার রশ্মি নিয়ে নিতে হবে। আমি যে কোনো একটা রশ্মি নিয়ে নিলাম, যে কোনো একটা রশ্মি যার নাম স্যার আমি দিয়ে দিচ্ছি স্যার বি ডি। বিডি রশ্মি থেকে স্যার এখানে দুইটা বাহু আছে, আমি বড় বাহুটা নিলাম এ, এর সমান করে এর সমান মেজারমেন্ট নিয়ে এই বিডি থেকে আমি কাট করে নিলাম। বিডি থেকে স্যার কাকে কাট করে নিলাম, বিডি থেকে আমি বিসি কাট করে নিলাম। বিডি থেকে স্যার বিসি কাট করে নিলাম, কার সমান করে স্যার স্মল এ এর সমান করে। এখন আমার এই জায়গায় আমরা জানি একটা অ্যাঙ্গেল আছে, দেখেন এই জায়গায় একটা অ্যাঙ্গেল আছে, আমি এটা কাট করছি এখন এর সমান করে। এখন এখানে আমি অ্যাঙ্গেল এক্সটা আঁকবো, কারণ আমার এদিকে সাইডটা কাট করতে হবে এখান থেকে। তাহলে সাইডটা তো নেই এখানে, তো স্যার এখানে তো স্যার আমার কোনো সাইড নেই, তাহলে সাইড পেতে গেলে আগে অ্যাঙ্গেলটা আঁকতে হবে। তাহলে আমি এর সাথে যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা এখানে নেই। স্যার দেখি লক্ষ্য করি স্যার কিভাবে আঁকে, এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, এটা সমান করে এখানে একটা অ্যাঙ্গেল আঁকবো। ইকুয়াল অ্যাঙ্গেলটা স্যার কিভাবে আঁকে একটু মনোযোগ দেন স্যার। আমি যে কোনো মেজারমেন্টে দেখেন আমি একদম ছোট করে নিতে পারি, আমার জন্য তখন মুভমেন্ট করাটা কষ্টকর হয়ে যাবে, বারবার সরে যাবে দেখবেন পেন্সিল কম্পাসটা। সেই জন্য একটু একটু বড় করে নিলে ভালো। ফিগার যত বড় করে আঁকবেন তত সুন্দর, আপনার জন্য কম্পাস মুভমেন্ট করা তত ইজি। তাহলে আপনি যেটা নিলেন এটা এখানে আপনি নিয়ে নিলেন, নেওয়ার পর দেখেন স্যার এটা কেন আঁকছেন, এই এখন এখান থেকে এতটুকু যেটা কাটবো সেটা অ্যাঙ্গেলের ভ্যালু। দেখেন এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে সেটার সমান মেজারমেন্ট নিয়ে একটু কমাই নিছি। এই যে দেখেন এতটুকু, এক্স্যাক্টলি এতটুকু সমান মেজারমেন্ট নিয়ে এখানে বসে এখানে কাট করলাম। এখন দেখেন এই পয়েন্টে বসে এদিকে কাট করছি। এখন আমি যদি স্যার এই পয়েন্টটার সাথে এটাকে যদি স্যার কানেক্ট করি, আমি তাহলে এখানে অ্যাঙ্গেল এক্স এর সমান করে সিবিই কোণ, অ্যাঙ্গেল সিবিই আঁকছি কার সমান করে, অ্যাঙ্গেল এক্স এর সমান করে আঁকছি।
ইকুয়াল অ্যাঙ্গেল। কিভাবে নিলাম স্যার? এখানে প্রথমে একটা নিয়েছিলাম যে কোনো রেডিয়াস নিয়ে বড় ছোট, এখানে কাটছি, তারপর এখান থেকে এতটুকুর মেজারমেন্ট নিয়ে এই পয়েন্টটাতে বসিয়ে এখানে কাট করছি, তারপরে যেটা এখানে ড্র করে দিচ্ছি সিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স। তারপরে স্যার এখান থেকে কি করব, আমরা এখান থেকে বি এর সমান মেজারমেন্ট নিয়ে, আমরা এখান থেকে বি এর সমান মেজারমেন্ট নিয়ে এই যে বি, এই বি এর সমান মেজারমেন্ট নিয়ে এখান থেকে কাট করব। স্যার বি এর সমান করে কেন নিলেন? স্যার বি এর সমান করে স্যার কেন নিলেন? কারণ এদিকে এ এদিকে বি থাকবে এবং এর মাঝখানে থাকবে অ্যাঙ্গেল এক্সটা। তাহলে বি এর সমান করে কাট করে নিলাম, এখান থেকে কাট করে নিলাম বি এ ইকুয়াল টু স্মল বি। দেখেন আমার কাছে এখন এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে সি। আমি এখন এই দুটাকে কি করব? যোগ করব। তাহলে আমি যদি স্যার এই দুটাকে এখন যোগ করি, এটার সাথে যদি এটা কানেক্ট করে দিই, তাহলে স্যার আমরা পেয়ে গেলাম ট্রায়াঙ্গেল এ বি সি। তাহলে এই যে এ বি সি ট্রায়াঙ্গেলটা আসলো, এ বি সি ত্রিভুজটা আসলো, এটাই আমাকে আঁকতে বলছে, যেখানে বিসি সমান স্মল এ বি সমান স্মল বি, এবং এ বি সি কোণ সমান কি কোণ, যে এক্স কোণটা দেওয়া আছে সেটা। এভাবে স্যার ফিগারটা আঁকতে হবে। তাহলে স্যার এবার চলে যায় স্টেপস অফ কনস্ট্রাকশন। আমি স্যার কিভাবে আঁকবো, আমি কিভাবে আঁকবো প্রথমেই বলছি স্টেপস অফ কনস্ট্রাকশন। ইংলিশ ভার্সনের জন্য আগে বলছি, বাংলা ভার্সনের জন্য পরে বলছি। আগে ইংলিশ ভার্সনে শুনেন। Step 1, we have taken any ray BD. Number 2, from the ray BD, we have cut BC equal to a small a. Number 3, taking B as center, we have drawn angle CBE equal to angle X. Number 4, from the ray BE, we have cut BA equal to a small b. Number 5, we have joined A, C. Therefore, ABC is the required triangle. Repeatedly শুনেন একটু, আপনারা পুরো স্টেপসটা ক্লিয়ারলি লিখে ফেলবেন অবশ্যই। বাংলা ভার্সনের জন্য বলছি অঙ্কনের বিবরণ 1, যে কোনো রশ্মি বিডি নেই। 2, বিডি রশ্মি থেকে বিসি সমান স্মল এ কেটে নেই। নাম্বার 3, বি বিন্দুকে কেন্দ্র করে সিবিই কোণ সমান এক্স কোণ আঁকি। নাম্বার 4, 4 নাম্বার, বিই রশ্মি থেকে বিএ সমান স্মল বি কেটে নেই। 5 নাম্বার, এ কমা সি যোগ করি। সুতরাং এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আপনারা একটু রিপিটেডলি শুনবেন, তাহলে আপনারা স্টেপস গুলো ড্র করার পরে স্টেপস অফ কনস্ট্রাকশন অবশ্যই তুলে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।